ওয়েলকাম টু বুমবুম টিভি। নমস্কার বন্ধুরা, বুমবুম টিভির পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন একটি নীতিমূলক নীল পাখির গল্প। নীলগিরি নামে একটি সুন্দর জঙ্গল ছিল। সেখানে বিভিন্ন রকমের সুন্দর পাখি বসবাস করত। সেই জঙ্গলে অনেক মানুষ সেই পাখি দেখতে আসতো। সেই জঙ্গলে বাস করত একটি সুন্দর নীল পাখি। সেই নীল পাখি তার নিজের রূপ নিয়ে খুবই অহংকারী ছিল, তাই সে কারোর সাথে কথা বলতো না। একদিন একটি চড়ুই এলো নীল টিয়ার কাছে, বলল, ও ভাই নীলু, তোমায় তো অনেকদিন দেখিনি, কেমন আছো বলো? আর কোথায় বা ছিলে, দেখা সাক্ষাৎ নেই তোমার, কি ব্যাপার? নীল পাখি বিরক্ত হয়ে বলল, তোমার জানার কোনো প্রয়োজন নেই, আর তাছাড়াও আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এই বলে নীল পাখি উড়ে চলে গেল। এইভাবে অনেক দিন কেটে গেল। জঙ্গলে সবাই মিলে কাকের জন্মদিন পালন করার জন্য আলোচনা করলো। সেখানে সবাই উদ্যোগী হয়ে আয়োজন করছিল, একমাত্র নীল পাখি ছাড়া। নীল পাখির এই বসে থাকাটা বাকি সবাই লক্ষ্য করছিল। এরপর টিয়া পাখি নীল পাখিকে বলল, একটু নীলু, সবাই তো কাজ করছে আর তুমি কেন বসে আছো? এ কথা শুনে নীলু বলল, আমি করব কাজ। তোমাদের সবার থেকে আমি কত সুন্দর, আর তাছাড়াও আমি তো কাজ করব তা বলিনি। আর তোমাদের সাথে থাকতে আমার ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, তোমরাও তো আবার সারাক্ষণ আমার পেছনেই থাকো। আমি যে তোমাদের পছন্দ করি না সেটা কি তোমরা বুঝতে পারো না? এত অপমান শুনে বাকি সব পাখিরা কিছু না বলে সেখান থেকে চলে গেল। এরপর থেকে নীল পাখির সাথে আর কেউ কথা বলতো না। একদিন জঙ্গলে এক শিকারী পাখি শিকার করার জন্য এলো। শিকারীর ওই নীল পাখিকে দেখে খুব লোভ হলো। সেই পাখিকে ধরার জন্য শিকারী তার দিকে বন্দুক তাক করলো। নীল পাখিটি কোনো চিন্তা ভাবনা না করেই তার অহংকারেই গাছের ডালে বসে সৌন্দর্য দেখাচ্ছিল। এই সব কিছুই দূরের একটা গাছ থেকে পাখিরা লক্ষ্য করছিল। তাদের মধ্যে পায়রা বলল, কি হয়েছে? ওর খুব অহংকার ছিল, তাই একা একা থাকতো। এবারে বুঝুক, আমরা কেউ যাব না ওকে বাঁচানোর জন্য। তখন চড়াই পাখি বলল, না রে, চল সবাই মিলে ওকে বাঁচাতেই হবে, ও তো আমাদেরই বন্ধু। তখন কাক উড়ে শিকারীর কাছে গেল এবং তার হাতে পায়ে গায়ে ঠোক্কর মারতে লাগলো। শিকারীর চিৎকারে নীল পাখি উড়ে পালালো বাকি সব পাখির কাছে। এরপর নীল পাখিটি তার ভুল বুঝতে পারলো এবং বলল, বন্ধুরা, একতাই হলো বল, আর একা একা কোনো প্রাণী বাঁচতে পারে না। আজ থেকে আমরা বন্ধু হয়ে থাকবো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে একা একা কোনো প্রাণী বাঁচতে পারে না, তাই একতাই হলো বল। আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর লাইক ও শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি পরের নোটিফিকেশনের জন্য।